আনিসুরের সঙ্গে বালুর লেনদেনের প্রমাণ। আনিসুর ব্রাদার্সের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের আর্থিক লেনদেন। ইডি সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, আর্থিক লেনদেনের প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা এবং সূত্রের দাবি জ্যোতিপ্রিয়কে নগদে 94 লক্ষ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 70 লক্ষ টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে পাঠায় এই দুই ভাই। আনিসুর ও আলিফ নূরের অ্যাকাউন্ট থেকে এই টাকা গিয়েছিল। নগদ এবং অ্যাকাউন্টের এই লেনদেনের প্রমাণ তাদের হাতে রয়েছে, এমনটাই ইডি সূত্র মারফত যে দাবি করা হচ্ছে। আনিসুর ব্রাদার্সের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের আর্থিক লেনদেনের প্রমাণ অন্তত ইডি সূত্র সেই দাবি করছে। ঠিক কি জানানো হচ্ছে ইডির তরফে, এই বিষয়ে কি প্রমাণ তাদের কাছে রয়েছে আর্থিক লেনদেনের, বিস্তারিত আমরা এই বিষয়ে কথা বলবো, জানবো। পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি পিয়ালি। জানো যে এই যে দুই ভাই আনিসুর রহমান এবং আলিফ নূর, এই দুজনকে রেশন দুর্নীতি মামলার যোগসূত্রে রয়েছে বলে ইডি গ্রেপ্তার করেছে। এবং কেন গ্রেপ্তার করা হয়, গতকালকেই ইডির তরফ থেকে আদালতেও যেটা দাবি করা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার কাছ থেকে যে চিঠি পাওয়া গেছিল, সেই চিঠির সূত্র ধরে সেই চিঠিতে থাকা মুকুল নামে এই ব্যক্তি এবং তার সঙ্গে আর্থিক লেনদেনের কথা উল্লেখ ছিল এবং তার সূত্র ধরে তদন্ত করে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আনিসুর রহমান বা তার ভাই আলিফ নূর, তাদের সঙ্গে যে আর্থিক লেনদেনও হয়েছে তারও জোরালো প্রমাণ পাওয়া গেছে, এমনটা তদন্তকারী অফিসারদের দাবি। তদন্তকারী অফিসাররা যেটা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছে, প্রথমত তার যে সিএ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যে তথ্য প্রমাণ তারা পেয়েছেন, তার থেকে তদন্তকারী অফিসারদের দাবি যে 94 লক্ষ টাকা এই আনিসুর ব্রাদার্স তারা কিন্তু একাধিক দফাতে জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠিয়েছিল। এছাড়া এখনো পর্যন্ত আরো 70 লক্ষ টাকার ব্যাংকিং ট্রানজাকশন, অর্থাৎ এই আনিসুর ব্রাদার্সের যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের যে 3টে কোম্পানি রয়েছে, সেই 3টে কোম্পানিতে 70 লক্ষ টাকা গিয়েছিল। যদিও এই আর্থিক লেনদেন যেটা 94 লক্ষ টাকা পেয়েছে, তার থেকেও বেশি নগদের আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। এখনো পর্যন্ত তারা 94 লক্ষ টাকার নগদ লেনদেনের হদিশ পেয়েছেন, অন্যদিকে 70 লক্ষ টাকা ব্যাংকিং ট্রানজাকশনের হদিশ পেয়েছেন। এবং তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে এই টাকাটা আদতে রেশন দুর্নীতি থেকে প্রাপ্ত টাকাই বলেই তাদের দাবি। তার কারণ কি? তার কারণ যেটা তদন্তকারী অফিসাররা বলছেন যে দুটো উপায় এই আনিসুর ব্রাদার্স তারা এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রথম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি থেকে হাতানো টাকা, সেটা বিভিন্ন সময় এই যে দুই ভাই রয়েছে তাদের কাছে পাস করতে দিত, সেই টাকাই আবার পরবর্তী সময় পৌঁছে যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। দ্বিতীয়, রেশন দুর্নীতির সঙ্গে এই আনিসুর ব্রাদার্স যে কিভাবে যুক্ত, সেটা গতকালকেই তদন্তকারী অফিসাররা জানিয়েছিলেন যে নিজের কোম্পানির যারা কর্মচারী রয়েছে তাদেরকে ভুয়ো চাষি সাজানো হতো। সেই ভুয়ো চাষি সাজিয়ে সরকারি যে সহায়ক মূল্য, অর্থাৎ ধান বিক্রি বাবদ সরকারি যে সহায়ক মূল্যের 45 কোটি টাকা এই আনিসুর ব্রাদার্স বা এই দুই ভাই তারা হাতিয়েছিল। এবং এই 45 কোটি টাকারই একটা বড় অংশ আবার পরবর্তী সময় নগদে, কখনো কোম্পানি ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে। গতকালকেই তদন্তকারী অফিসাররা উল্লেখ করেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যে চিঠি পাওয়া যায়, সেখানে মুকুল দা বলে একজনকে উল্লেখ করে লেখা ছিল। তাকে বলা হয়েছিল যে 10 লক্ষ টাকা হাই ইন্টারেস্ট দিতে। তদন্তকারী অফিসারদের বক্তব্য যে এই যে 10 লক্ষ টাকা করে দিতে বলা হয়েছিল, সেটা জ্যোতিপ্রিয় মল্লিকেরই যে টাকা তাদের কাছে ছিল, পাস করেছিল, সেটাই বিভিন্ন দফায় ইন্টারেস্ট দেখিয়ে তার কাছে তার কোম্পানিতে পাঠানো হতো। এবং আর্থিক লেনদেনের জোরালো প্রমাণ পাওয়া গিয়েছে। 94 লক্ষ টাকা এই আনিসুর ব্রাদার্স তারা জ্যোতিপ্রিয় মল্লিককে একাধিক দফাতে পাঠিয়েছিল এবং 70 লক্ষ টাকা পাঠানো হয়েছিল কোম্পানির অ্যাকাউন্টে। এছাড়া বাকিবুর রহমান, তুমি জানো যে এই যে বাকিবুর রহমান যাকে এই রেশন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, রাইস মিলের মালিক, তার সঙ্গেও কিন্তু এই আনিসুর এবং আলিফ নূর তাদের আর্থিক লেনদেন বা তাদের যোগসূত্রের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী অফিসারদের দাবি যে 90 লক্ষ টাকা এই বাকিবুরের কোম্পানির অ্যাকাউন্ট থেকে আনিসুর রহমানদের যে কোম্পানির অ্যাকাউন্ট তার সেখানে গিয়েছে। এবং এই বাকিবুর রহমানের মামাতো ভাই হচ্ছে আনিসুররা। তদন্তকারী অফিসারদের আরো যেটা বক্তব্য হচ্ছে, সরকারের বা এফসিআই এর যে যারা টেন্ডারভুক্ত মিল মালিক ছিলেন, সেই টেন্ডারভুক্ত মিল মালিক কিন্তু আদতে বাকিবুর রহমান ছিলেন। কিন্তু বাকিবুর রহমানের দাবি যে পরবর্তী সময় তিনি তার এই মামাতো ভাইদের সেই রাইস মিল চালাতে দিয়েছিলেন, কিন্তু আদৌ সেটা দিয়েছিলেন কিনা, নাকি শুধুমাত্র খাতায় কলমে এই রেশন দুর্নীতির টাকা যেটা তারা দুর্নীতি করে হাতিয়েছিল, সেই টাকা হাতানোর পর খাতায় কলমে ব্যবসা দেখানোর হিসাবেই ওই টাকার অঙ্ক পাঠানো হয়েছিল, 90 লক্ষ টাকা পাঠানো হয়েছিল কিনা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন।
গতকালকেই দুজনকে আদালতে পেশ করা হয়েছিল। সেই আদালতে পেশ করে তাদেরকে 10 দিনের জন্য কাস্টাডি পেয়েছে। তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে আর্থিক লেনদেনের তথ্য তারা প্রাথমিকভাবে পাচ্ছেন সেই অঙ্কটা আরো বাড়তে পারে। পিয়ালি, অর্থাৎ একটা বিষয় অন্তত ইডি সূত্র মারফত যেটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রমাণের কথা তারা বলছেন, আর্থিক লেনদেনের কথা বলছেন, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান থেকে এই আনিসুর ব্রাদার্স, আনিসুর রহমান এবং আলিফ নূর, সবারই তার মানে ব্যাংক অ্যাকাউন্টে এই যে রেশন দুর্নীতির যে টাকা বা সরকারি খাতের যে 45 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এই দুই ভাইয়ের বিরুদ্ধে উঠছে, ট্রানজাকশন তার মানে এই 4 জনের মধ্যে চলছিল। একেবারেই দেখো, ট্রানজাকশন 4 জনের মধ্যে চলছিল। অর্থাৎ কিভাবে গোটা বিষয়টা হচ্ছিল যদি একটুখানি বললি, সেটা হচ্ছে যে সরকারের, তুমি জানো যে চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের নির্দিষ্ট কোঅপারেটিভ থাকে, সেখান থেকে যে সমস্ত চাষিরা তারা ধান বিক্রি করেন তার জন্য সরকার একটি সহায়ক মূল্যতে চাষিদেরকে টাকা দেন সেই ধানের কেনা বাবদ। এবং এক্ষেত্রে যেটা হচ্ছিল যে এই আনিসুর রহমান বা আলিফ নূর বা বাকিবুর, তারা রাইস মিলের মালিক, তুমি জানো, তারা কি করছিল, তাদের নিজেদের কর্মীদেরকে তারা একেবারে চাষি সাজাচ্ছিল, ভুয়ো চাষি সাজানো হতো। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগিতায়, তিনি যেহেতু তখন খাদ্যমন্ত্রী ছিলেন, তাদের কর্মীদের যাদেরকে ভুয়ো চাষি সাজানো হচ্ছিল যে তাদের কর্মীরা চাষি এবং তাদের কাছ থেকে সরকার ধান কিনছে এবং ধান কেনা বাবদ সরকারি খাত থেকে, সরকারি একেবারে তহবিল থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছিল এই চাষিদের কাছে। যে টাকা বাকিবুর, আনিসুর, আলিফ নূরদের কাছে যাচ্ছে সেই চাষিদের চেক অ্যাকাউন্টের মাধ্যমে, সেই টাকাই আবার পরবর্তী সময় জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যাচ্ছে বা বাকিবুর রহমানদের কাছে যাচ্ছিল। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।